নমস্কার সবাইকে। লতা মঙ্গেশকরের জীবন কাহিনী আজ আমি বলতে চলেছি। লতা মঙ্গেশকর 28 সেপ্টেম্বর 1929 সালে ইন্দোর মহাপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। 6 ফেব্রুয়ারি 2022 মুম্বাই তার মৃত্যু। লতা মঙ্গেশকর ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ও শিভান্তি মঙ্গেশকরের কন্যা। তার পরিবার সঙ্গীতময় ছিল। দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও নাট্য অভিনেতা। ছোটবেলা থেকেই লতার সঙ্গীতের প্রতি অগাধ ঝোঁক ছিল। মাত্র 5 বছর বয়সে তিনি অভিনয় ও গান শেখা শুরু করেন। তার কর্মজীবন হচ্ছে মাত্র 13 বছর বয়সে 1982 সালে লতা মঙ্গেশকর প্রথম গান রেকর্ড করেন। 1939 সালে মহল সিনেমার আয়েগা আনেওয়ালা গানটি তাকে সর্বভারতীয় খ্যাতি এনে দেয়। এরপর তিনি বলিউড, আঞ্চলিক সিনেমা, ভজন, গজল, দেশাত্মবোধক গান সব ধরনের গানে কণ্ঠ দেন। লতা মঙ্গেশকরকে বলা হয় ভারতের কোকিল কণ্ঠী। তিনি হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ 30টিরও বেশি ভাষায় 30,000 প্লাস গান গেয়েছেন। তার উল্লেখযোগ্য গানগুলি হলো আয়েগা আনেওয়ালা, প্যার কিয়া তো ডরনা কিয়া, লাগ যা গলে, এ মেরে ওয়াতন কে লাগো। দেশাত্মবোধক এই গানটি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কাঁদিয়েছিল। তিনি পুরস্কার পেয়েছিলেন ভারতরত্ন 2001 সালে। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পেয়েছিলেন 1969, পদ্মবিভূষণ পেয়েছিলেন 1999, দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন 1989। অসংখ্য জাতীয় ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি। লতা মঙ্গেশকর অবিবাহিত ছিলেন। তিনি সারা জীবন শুধু সঙ্গীতকেই আপন করেছিলেন। তার মৃত্যু হয়েছিল 2022 সালে 6 ফেব্রুয়ারি। কোভিড-19 জনিত শ্বাসকষ্টে মুম্বাইতে তার মৃত্যু হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। লতা মঙ্গেশকর ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অমর নাম। তার সুরেলা কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে। তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। তো এই ছিল তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা আবার একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।